করে একবার বাইরের উপর হামলা কেন বলবো তখন একদল সন্ত্রাসী তাদের বুকের ভিতরে জ্বালাতন ছুটে গেছে। তার কারণে কোনো উপায় না পেয়ে কুলাঙ্গারের মতো তা আমাদের মা বোনের উপরে হামলা চালিয়েছে। আমরা বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, বেশি কর্মকাণ্ড চলবে না। আমরা হাসিনার মতো বেশিবাদকে দমন করতে পেরেছি, আমাদের হাতকে ভেঙে দেওয়ার শক্তি আমাদের আছে। আমাদের অস্ত্রের ভয় দেখাও, আমরা ইমানের শক্তি দিয়ে তোমাদেরকে নিঃশেষ করে দেব। শাসনকে বলবো নীরব থাকবেন না, কোন দলের গোলামি করবেন না, তাহলে হাসিনার মতো আপনাদের অপতন হবে। বক্তব্য রাখবেন মাওলানা মুর্শিদ আলম। নারায়ে তাকবীর, হাসিনার কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও। সমানিত মেহমান উপস্থিত, দিনী ভাইয়েরা, আরে কতক্ষণ জাম বাজার আসলো তাহলে এত উধর তো সব কাম বিএনপি ঘন্টার পর ঘন্টা খারাপ রাখতে পারে। এই যে মাইক এটা শুধু মিছিল হিসেবে পুরো এই মাথায় গেছে হিয়ানে, ওই মাথায় গেছে হিয়ানে। যারা বাধা দিয়েছে আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের ঘরে মা বোন আছে, তোমরা কোনো না কোনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো, মা বোনদেরকে সম্মান করার দায়িত্ব তোমাদেরও আছে। আমরা তোমাদেরকে মা বোনদেরকে সম্মান করার জন্য উপদেশ দিচ্ছি। মনে করে এলাকার মা বোনদের এবং এলাকাবাসীর ভোটার অবস্থা খারাপ দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। যদি বেশি খারাপ হয় ডাক্তার দেখাবার উপদেশ দিচ্ছি। যদি বেশি বাড়াবাড়ি করো, আমরা বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন হবে না, সামান্যতেই তোমরা উৎখাত হয়ে যাবে। এলাকাবাসী আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন, যেখানে আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় সেখানে ঘাতের প্রতিবাদে প্রতিঘাত দেওয়া হবে। এলাকাবাসী আমরা আমাদের বন্ধু প্রতিম সংগঠনকে একথা বলতে চাই যে আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণা চালান, আমাদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেবেন না। নির্বাচনী আচরণবিধি সকলের জন্য সরকার দিয়েছে, শুধু জামাত মানবে, আপনারা মানবেন না তা হবে না। ভোটের ময়দানে যদি আপনারা বিজয় হন আমরা ফুলের মালা দেব, যদি বিজয় না হন তাহলে আমাদের করার কিছু নাই। বক্তব্য রাখবেন জনাব মাস্টার মমিনুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপর হামলা কেন? জবাব চাই, জবাব দেব। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও, ভেঙে দাও, গুলিয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। বাংলাদেশ জামাত ইসলামী আসিয়া, বাংলাদেশ জামাত ইসলামী আসিয়া, রাসূলের সৈনিকেরা আসিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা,
আজকে অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে উচ্চারিত হচ্ছে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচন আসছে। দীর্ঘ 17 বছর অনেকে ভোট দিতে পারে নাই। যাদের বয়স এখন 35 থেকে 40, তারা একবারও ভোট দিতে পারে নাই। 12 তারিখে একটা ভোট হবে, অবাধ ও নিরপেক্ষ, সন্ত্রাস মুক্ত, চাপ মুক্ত। সেই নির্বাচনের জন্য মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে শুধু 7 নং বশিকপুর ইউনিয়ন নয়, সারা বাংলাদেশে কিছু ব্যক্তি, কিছু সংস্থা তারা আজকে পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি করছে। আজকে বিকালবেলায় আমাদের বোনেরা দাঁড়িপাল্লার পক্ষে দাওয়াতি কাজ করার জন্য মাইনুদ্দিন ব্যাপারী বাড়িতে গিয়েছিল। তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইউনিয়ন আমির হিসাবে, মাওলানা মাইনুদ্দিনের এলাকা হিসাবে তিনি কয়েকজনকে সাথে নিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য গিয়েছিল। সেই মাইনুদ্দিন ভাই, সেই আবু তৈয়ুব, তারেক ভাই সহ অনেকের উপর আক্রমণ তারা করেছে। আমরা এর বিচার চাই, ব্যবস্থা নিবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে পুরুষ, নারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ভোট করার, ভোট চাওয়ার অধিকার আছে। আপনারা ভোট পান, আপনাদের ভোটদেরকে আপনারা পাঠান। আমরা তো কোথাও বাধা দেই না। ভোটদেরকে আপনারা কেন সহ্য করছেন না? আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন আমরা এই এলাকাতে সম্মানজনক সহ অবস্থানে থাকতে চাই। যদি সেটা বাধাগ্রস্ত করেন, এদেশের মানুষ আপনাদেরকে সমুচিত জবাব দেবে। আসুন নির্বাচনী মাঠে আমরা অবতীর্ণ হব। আপনারা সেখানে ভোটাভুটি দেওয়ার পরে আমরা যদি আপনারা উপস্থিত হন, আমরা তাদেরকে স্বাগত জানাবো, বিজয়ী হলেও স্বাগত জানাবো। আমরা আগামী 6-12 তারিখ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন বাংলাদেশ শাসনী ইউনিয়ন আমির সাহেব অসুস্থ, উনি আক্রান্ত হওয়ার কারণে ওই বক্তব্য দিচ্ছেন না। আমাদের কার্যক্রম এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।